আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবার পহেলা বৈশাখ কেমন কাটলো? আমি পহেলা বৈশাখের দিন সকালে কি কি আয়োজন করলাম সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর সবার কীরকম কাটলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে যাবেন। তো প্রথমেই আমি মাছটাকে ভেজে নিব। ইলিশ মাছ এখানে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে। আর সব কিছুই কিন্তু আমি সকালবেলার জন্য করেছি এগুলো। আর সারাদিন এটা ওইভাবে ভিডিও করা হয় না, শেয়ারও করা হয় না। তো সকালের দিকে যেহেতু আমার একটা ছোটো বাচ্চা আছে, ও ঘুমাইছিল, তো সকালের দিকে আমি যতটুকু পারছি ওইটুকু করছি, ওইটাই আমি শেয়ার করলাম। দুপুরে আরও রান্নাবান্না ছিল, তো ওইগুলো আমার শাশুড়ি করছে, ওইগুলোর আর ভিডিও করা হয় নাই। যে যতটুকু করেছি ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি মাছটার মধ্যে হলুদ একটু পরিমাণে মরিচ আর লবণ দিয়ে মেখে এটাকে একটু রেখে দিব, এতে করে খেতে বেশি ভালো হয়। তো আমি একসাথে ডাল আর আলুটাকে কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি, এটাকে ভর্তা করব। আর এখানে কিছু শুকনা মরিচ আমি ভেজে নিব, এর জন্য তেল দিয়ে দিয়েছি। তো তেলটা দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি মরিচটা দিয়ে দিলাম। তো এটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এটাকে কিন্তু বেশি কালার করা যাবে না, তখন দেখা যাবে ঠান্ডা হওয়ার পরে আরও কালো কালো হয়ে যায়। তো হালকা যখন একটু ডার্ক হয়ে আসবে তখন উঠিয়ে ফেলতে হবে, একেবারে কালো করে ওঠানো যাবে না। তো মরিচগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো একই তেলের মধ্যে আমি কিছু লইটা শুটকি আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, ওইগুলো দিয়ে দিলাম। তো শুটকিটাকেও হালকা একটু ভেজে নিব, হালকা কি ভালোভাবে ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এখানে আসলে ভর্তায় যে যেরকম ঝাল খেতে পছন্দ করে ওই অনুযায়ী দিলেই হবে। তো মরিচ দেওয়ার পরে আরও গোটা কিছু রসুন দিয়ে দিলাম। আর রসুনটাকে আর মরিচটাকে দিয়ে এখন আমি এটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব। রসুনটাকে মোটামুটি ভাজলেই হবে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন শুটকিটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে তখন আমি উঠিয়ে নিব। আমার কিন্তু শুটকিটাও ভাজা হয়ে গিয়েছে। তো এগুলোকে উঠিয়ে রেখে দিয়ে তারপরে আমি মাছটাকে ভাজবো। তো আর একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি সরষের তেল দিয়ে তারপরে আমি মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে তারপর উল্টে পাল্টে এটাকে ভেজে নিব। আর আসলে বৈশাখ আসলে ভর্তা মাছ এটা না হলে আসলে জমেই না। তো এগুলো আমার সকালের আয়োজন ছিল। তো কে কী করেছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আজকের ভর্তাগুলো আমি একটু ব্লেন্ডারে করব, কারণ সকালবেলা তাড়াহুড়ো করে আসলে পাটায় বেটে ভর্তা করাটা অনেক টাফ হয়ে যায়। তো এই জন্য আমি সবগুলো ভর্তায় ব্লেন্ডারে করে নিয়েছি। তো এখানে আমি কিছু রসুন নিয়েছি, তার সাথে নিয়েছি শুকনো মরিচ, যতটুকু পরিমাণ রসুন ওই পরিমাণই শুকনো মরিচ, তারপরে পরিমাণ মতো লবণ আর কিছু কাঁচা মরিচ দিয়ে তারপর এটাকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কিন্তু এটা শিলপাটায় বেটেও করতে পারেন। এই ভর্তাটা কিন্তু আমাদের বরিশালের অনেক পপুলার একটা ভর্তা। আর আমার বাসায় না মাঝে মাঝেই করা হয়, বিশেষ করে যখন ঠান্ডা লাগে তখন এই ভর্তাটা বেশি করা হয়। আমার বাসার সবার অনেক বেশি পছন্দ। আর যদি রেসিপি চান তাহলে একদিন এটার ডিটেলস একটা রেসিপি আমি শেয়ার করে দিব। তো এর মধ্যে আর একটু সরিষার তেল দিয়ে তারপর এটাকে ঢেলে নিচ্ছি। আমার এই ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে। আর এই ভর্তাটা পাটায় বেটে করলে বেশি মজার হয়। আর এর মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ দেওয়া হয়নি। তারপরে আমি লইটা শুটকি যে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। তো এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পরে আরও কিছু আমি রসুন দিয়ে দিব, যাতে করে শুটকির গন্ধটা না আসে। আসলে আমার জামাই তারপরে আমার শাশুড়ি এরা না শুটকিটা অতটা পছন্দ করে না। তারপরে এর মধ্যে কয়েকটা শুকনো মরিচও দিয়েছি, মানে ঝালটা যে যেরকম খেতে পছন্দ করে। একটু সরিষার তেল দিয়ে এটাকেও ব্লেন্ড করে নিব। তো এটাও কিন্তু ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমার ভর্তা কিন্তু হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন। এই ভর্তাটা খেতে কী যে মজার হয়েছে। তো এটাকেও আমি একটা বাটিতে নিয়ে আর একটা প্লেটের মধ্যে আমি বেশি করে পেঁয়াজ নিয়েছি, প্রায় হাফ কাপের মতো। এর সাথে কয়েকটা শুকনো মরিচ দিয়েছি। এই শুকনো মরিচগুলো বেশি একটা ঝাল না আবার কমও না, মোটামুটি। আমাদের বরিশালের মরিচগুলোতে কিন্তু খেতে অনেক মজার হয়, কারণ এই মরিচগুলো তো অনেক বেশি পোড়ানো ঝালও হয় না আবার কম ঝাল হয় না। আর এগুলো দিয়ে ভর্তা খেয়ে মজা। তো এরপরে আমি একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে কষলে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। এই মরিচ মাখাটা কে কে পছন্দ করেন? আমার তো পানি ভাতের সাথে এটা খেতে কী যে মজার লাগে, আসলে যারা খায় তারাই বুঝতে পারবে। তো এখান থেকে আমি অনেকটা রেখে তারপরে যে আলুটা সিদ্ধ করতে দিয়েছিলাম, আলুটা কিন্তু আমি একটু পোড়া পোড়া রেখে সিদ্ধ করেছি। এইভাবে করে করলে কিন্তু আলু ভর্তা অনেক শুকনা শুকনা হয় আর খেতেও অনেক বেশি মজার হয়, একটা স্মোকি ফ্লেভার আসে। তো আমার ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে। এর মধ্যে আমি একটু সরিষার তেলও দিয়ে নিয়েছিলাম। তারপর এটাকে আমি একটা বাটিতে রেখে তারপরে আমি ওই একই প্লেটের মধ্যে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম ওইটাও নিয়ে নিয়েছি। তারপর ওখান থেকে একটু পেঁয়াজ মরিচ মাখা নিয়ে এর মধ্যেও একটু সরিষার তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিয়েছি।
তারপরে এটাকে উঠিয়ে নিলাম। আর আমার মাছটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে, তো দেখেই বুঝতে পারছেন। এই তো আমার সকালের আয়োজন ছিল। আসলে বাচ্চা নিয়েও অত বেশি একটা আয়োজন করা যায় না। আর ভাতটা আমি রাতেই রান্না করে তারপর পানি দিয়ে রেখেছিলাম ফ্রিজে, এতে করে ভাতটা অনেক বেশি ঝরঝরা থাকে। আর সকালে যেহেতু পানি ভাত একটু মানে বাসি না হলে ভালো লাগে, তো একটা কাঁচামরিচ তারপরে একটা শুকনো মরিচ দিয়ে তারপর আমি একটু প্লেটটাকে সাজিয়ে নিচ্ছি, প্রতিটা ভর্তা থেকে একটু একটু করে দিয়ে নিচ্ছি। আসলে আরও অনেক কিছু করার আয়োজন করার ইচ্ছা ছিল সকালের দিকে, কিন্তু বাচ্চা নিয়ে আসলে এত কিছু করা যায় না, একা একা করতে হয়। তো ও ঘুমিয়েছিল, ওই ফাঁকি এতটুকু পরিমাণ করেছি। এই তো কার কীরকম কাটলো বৈশাখ অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো দুপুরে খিচুড়ি ছিল আর গরু মাংস ছিল, আর রাতে আমরা বাইরে গিয়েছিলাম। তো এই তো ছিল আমাদের আয়োজন। ভালো থাকবেন, নতুন বছর সবার সুন্দর কাটুক, ভালো কাটুক।